আমি দেখেছি যখন শিবির নির্বাচনে বিজয়ী হলেন আপনার ছবি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেল, এবং কেউ কেউ বলেছে যে আপনার মধ্যেই তারা পুরো বাংলাদেশটা দেখতে চান। তো এখন নিজে থেকে এটা কতটুকু চ্যালেঞ্জ ফেস করেন? চ্যালেঞ্জ তো অনেক আছে, বাধা বিপত্তি তো অনেক পেয়েছি, এগুলোকে আপনার কান দিলে চলবে না। আমাদের বাংলাদেশের জাতীয় খেলা কি? হাডুডু, পিছিয়ে টেনে সো পিছিয়ে পড়তে চায় না। সমাজ কথা বলবে, আপনার অনেকে অনেক কিছু বলবে। সমাজ ভালোর জন্য বলে, তার চাইতে বেশি খারাপের জন্য বলে, সেটা আমি আপনি জানি, রিয়েলিটি এটাই। সো এখন আমি যে কথাটা বলছিলাম, যে আমি যে কাজটা করতে চাই সেটা হচ্ছে আপনার ঢাকা বিষয়ের ভর্তির জন্য আপনার আইকিউ টেস্ট রাখতে চাই। কারণ এই যে র্যাগিং কালচার, টেস্ট রুম কালচারের জন্য আপনার দাস তৈরি হওয়া, যাতে আপনার মাথা চাড়া দিয়ে না উঠতে পারে। এই যে র্যাগিং কালচার, গেস্ট রুম কালচার, এটার সাথে শুধুমাত্র একটা রুম না, রাষ্ট্র জড়িত। মার্ডার পার্টি চাই যে ছাত্র সংগঠন, আমার ছাত্র সংগঠন তাদেরকে দমিয়ে রাখুক। যারা দমিয়ে রাখতে চায়, যারা এখানে প্রতিনিধিত্ব করে সে মার্ডার পার্টির, তারা যাতে জন্ম না নেয়, সেই জন্য আমি আইকিউ টেস্ট রাখতে চাই। অ্যান্ড আমি এখানে দেখেছি ডাকসু ইলেকশনের জন্য আপনার জাস্ট 10,000 টাকার জন্য নিজেকে বিক্রি করে দিয়েছে। সেরকম ছাত্র আমার বিশ্ববিদ্যালয়ের দরকার নেই। আমার বিশ্ববিদ্যালয়ের দরকার সততার সাথে, সাহসের সাথে সত্যের পথে থাকবে এবং দাসত্ব করবে না। আমি বারবার বলি, এই যে আমার যারা জুনিয়র আছে তারা আমার সামনে আসলে মাঝামাঝি এইভাবে থাকে, এটা ভদ্রতা আমি জানি, ওই যে নেতার সামনে এইভাবে হাত করা। আমি বলি যে এই যে তুমি এটা ভদ্রতা আমি জানি, কিন্তু আমরা যারা আছি, যারা সিনিয়র আছে, যারা রাজনৈতিক নেতা আছে, তারা মনে করে এটা হচ্ছে গরুর যে কাশের যে দড়ি, ওই দড়ি। এইভাবে থাকলে চলবে না। কনফিডেন্সের সাথে থাকতে হবে, প্রশ্ন করতে হবে। দাসত্ব যদি কায়েম হয় তাহলে সেক্ষেত্রে আপনি নিজে দায়ী হবেন, কারণ আপনি নাজিরা বাজারে খেতে যাচ্ছেন জাস্ট ফর ফুড। সর্বমিত্র, ভালো লেগেছে আমার আড্ডা দিয়ে, এবং আমি যে সম্ভাবনা দেখতে পেয়েছি, যে স্পিড দেখতে পেয়েছি এই বয়সে, এই স্পিডটা সবসময় থাকুক। মানুষ যখন বয়স বেড়ে যায়, মানুষের যখন রেসপন্সিবিলিটিগুলো চেঞ্জ হয়ে যায়, তখন আমরা দেখেছি এই স্পিডগুলো অনেক সময় হারিয়ে যায়। তো আমরা চাইবো যে আজ থেকে 10 বছর পর, 20 বছর পর, 30 বছর পর যদি তোমাকে কখনো আমার দেখার সুযোগ হয়, তুমি করে শেষ প্রদেশে বলে ফেললাম ছোট ভাই আমার, সেটা যেন এই স্পিডটাই থাকে, এই স্পিডটাই থাকে। তুমি পুরো বাংলাদেশের হয়ে কাজ করো, যে সংগঠনের হয়েই কাজ করো না কেন, সাধারণ মানুষ যেন তোমাকে নিয়ে গর্ব করে। অনেক ধন্যবাদ আমাদেরকে সময়। ধন্যবাদ আপনাকে। জি।